আজকে আমরা আলোচনা করব মেনটেনেন্স, ভরণ পোষণ বা খোরপোশ সংক্রান্ত বিষয় নিয়ে। এই আলোচনাতে আমরা জানব যে মেনটেনেন্স, ভরণ পোষণ বা খোরপোশ আসলে তিনটি শব্দ একই, আপনি যে নামেই ডাকুন না কেন। এটি ঠিক কি, কারা কারা পেতে পারেন, কত টাকা মাসে পেতে পারেন বা পাবার উপায় কি কি রয়েছে। এবং পরবর্তী অপর একটি ভিডিওতে আলোচনা করব যে কারা কারা খোরপোশ বা ভরণ পোষণ পাবেন না, কোন কোন পরিস্থিতিতে খোরপোশ বা ভরণ পোষণ দিতে হবে না। যদি সমগ্র বিষয়টিকে একটা ভিডিওতে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত হয়ে যাবে। এ কারণে আমি দুটো আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আসুন তাহলে প্রথমে আলোচনা করি যে খোরপোশ ভরণ পোষণ বা মেনটেনেন্স কি। সমাজের প্রত্যেকটি সুস্থ সবল উপার্জনে সক্ষম ব্যক্তির দায়িত্ব হলো যে তাদের বাবা মা, স্ত্রী, সন্তানের প্রতি তাদের যে মৌলিক চাহিদা, যেরকম অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই সম্পর্কে দায়িত্বভার বহন করা। এবং যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই কর্তব্যগুলো পালনে গাফিলতি করেন বা এই দায়িত্ব পালনে অস্বীকার করেন, সেক্ষেত্রে যারা বঞ্চিত হলেন তারা আদালত থেকে একটি মাসোহারা হিসাবে ওই যে ব্যক্তি দায়িত্ব পালনে অস্বীকার করছেন বা কর্তব্যে গাফিলতি করছেন তার কাছ থেকে মাসোহারা হিসাবে একটি টাকা পাবার আদেশ পেতে পারেন। এটিকেই মূলত আমরা ভরণ পোষণের আদেশ বলে থাকি বা মেনটেনেন্সের অর্ডার বলে থাকি। এখন দেখা যাক যে কারা কারা ভরণ পোষণ বা খোরপোশ বা মেনটেনেন্স পাবার অধিকারী। প্রথমত, বয়স্ক বৃদ্ধ বাবা মা যাদের নিজস্ব কোনো আয় রোজগার নেই, তারা তাদের উপার্জন করতে সক্ষম এরকম সন্তানের কাছ থেকে খোরপোশ পাবার অধিকারী। অনেক সময়তে আমরা দেখে থাকি অনেক বয়স্ক বৃদ্ধ বাবা মা আক্ষেপ করে বলেন যে আমার সন্তান হয়তো একটা ভালো সরকারি চাকরি করে বা কোনো একটা কোম্পানিতে ভালো পদে রয়েছে, মোটা বেতন পায়, অথবা যে আমার সন্তানের ব্যবসা রয়েছে, বা আমার দুই সন্তান তারা কেউই আমাকে দেখভাল করে না, বা এক সন্তান হয়তো আমাকে কোনো রকম দেখভাল করে না, ওষুধপত্র কেনার টাকা দেয় না, খেতে পড়তে দেয় না, পরনের যে পোশাক শাড়ি কাপড় সেগুলো দেয় না। সেক্ষেত্রে ওই বয়স্ক বৃদ্ধ বাবা মা কিন্তু তাদের নিজস্ব উপার্জন যদি না থাকে তাদের সন্তানের কাছ থেকে মাসোহারা হিসাবে একটি ভরণ পোষণের টাকা আদালতের মাধ্যমে পাবার অধিকারী। দ্বিতীয়ত হচ্ছে, কোনো স্ত্রী যদি দেখা যায় যে তার নিজস্ব কোনো আয় রোজগার নেই, এদিকে তার স্বামী তাকে কোনো রকম দেখভাল করছে না, সেক্ষেত্রেও কিন্তু ওই স্ত্রী আদালত থেকে ওই স্বামীর বিরুদ্ধে মাসে মাসে একটি টাকা পাবার অধিকারী, যেটা ওই স্বামী আদালতের নির্দেশ মোতাবেক স্ত্রীকে দিতে বাধ্য। এবং এক্ষেত্রে শর্ত হচ্ছে যে ওই স্ত্রীর নিজস্ব কোনো আয় রোজগার থাকলে কিন্তু সে পাবে না। অনেক সময়তে আমরা দেখে থাকি অনেক স্ত্রী অভিযোগ করেন বা অনেক দিদিভাইরা অভিযোগ করেন যে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে খেতে পড়তে দেয় না, আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি এখন বাবার বাড়িতে রয়েছি, বাবার আশ্রয়ে রয়েছি, বাবারও সেরকম কোনো উপার্জন নেই, আমার স্বামী আমার কোনো রকম খোঁজখবর নিচ্ছে না। এক্ষেত্রে কিন্তু ওই স্ত্রী আদালত থেকে তার স্বামী যাতে মাসে মাসে তাকে একটি টাকা দেয় তার ভরণ পোষণের জন্য, সেটি পাইবার অধিকারী। আর 3 নম্বর হচ্ছে যে 18 বছর হয়নি এরকম সন্তান, সেটা বৈধ সন্তান হতে পারে বা অবৈধ সন্তান হতে পারে, তারাও কিন্তু তাদের বাবার কাছ থেকে খোরপোশ পাবার অধিকারী। এখন বিষয় হলো যে বৈধ অবৈধ সন্তান কি, এই নিয়ে বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করব। খুব সংক্ষেপে তাও বলি যে কোনো বৈধ বিবাহ থেকে যে সন্তান জন্মগ্রহণ করে তা হলো বৈধ সন্তান, এবং কোনো রকম বৈধ বিবাহ ছাড়া যে সন্তান জন্মগ্রহণ করে তা হলো অবৈধ সন্তান। তার সন্তান বৈধ হোক বা অবৈধ হোক, যদি সন্তানের বয়স 18 বছর না হয়ে থাকে তাহলে সেই সন্তান কিন্তু তার বাবার কাছ থেকে খোরপোশ বা মাসোহারা হিসাবে ভরণ পোষণ পাবার অধিকারী। এবার দেখা যাক যে যদি দেখা যাচ্ছে যে সন্তানের বয়স হয়তো 18 হয়েছে, কিন্তু সন্তানের কোনো শারীরিক বা মানসিক সমস্যা রয়েছে যার ফলে সে নিজেকে নিজে মেনটেনেন্স করতে বা নিজেকে নিজে উপার্জন করতে বা রক্ষণাবেক্ষণ করতে সফল নয়, তার পক্ষে সম্ভব নয়, সেক্ষেত্রেও কিন্তু সে তার বাবার কাছ থেকে মাসোহারা হিসাবে ভরণ পোষণের আবেদন করতে পারে আদালতে গিয়ে। এবং চতুর্থত, যদি দেখা যায় যে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে, এরকম স্ত্রী বা কোনো মহিলা তার স্বামীর সঙ্গে হয়তো বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে, এই ডিভোর্সের পরেও কিন্তু খোরপোশ পাবার অধিকারী, যদি না ওই মহিলার নিজস্ব কোনো উপার্জন থাকে
বা ওই মহিলার পুনরায় অপর কোনো ব্যক্তির সঙ্গে বিবাহ হয়। অর্থাৎ বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও কিন্তু কোনো ব্যক্তি তার প্রাক্তন স্ত্রীকে খোরপোশ দিতে বাধ্য, যদি না তার স্ত্রীর কোনো রকম উপার্জন না থাকে বা তার স্ত্রী যদি পুনরায় অপর কাউকে বিবাহ না করে থাকেন। আমরা অনেক সময়তেই দেখে থাকি যে অনেকে অভিযোগ করেন যে আমার স্ত্রীর সঙ্গে তো আমার 2 বছর আগেই ডিভোর্স হয়ে গেছে, এখন আমার স্ত্রী হঠাৎ করে আমার নামে খোরপোশের মোকদ্দমা করেছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ত্রী আপনার বিরুদ্ধে খোরপোশের মোকদ্দমা করতে পারে, যদি না স্ত্রী নতুন করে কোথাও বিবাহ করে থাকে। আর একটা বিষয় আমরা দেখে থাকি, অনেকে বলেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে, এখন 2 বছর বা 1 বছর পরে বা কয়েক মাস পরে আমার নামে আমার সন্তানের জন্য খোরপোশের মোকদ্দমা করেছে। সেক্ষেত্রেও কিন্তু বিবাহ বিচ্ছেদ স্ত্রীর সঙ্গে হলেও যেহেতু সন্তানের সঙ্গে পিতার কোনো রকম বিবাহ বিচ্ছেদ হয় না, এক্ষেত্রে তার সন্তানেরা তার পিতার থেকে কিন্তু যতই তাদের মায়ের এবং বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে থাক, তারা খোরপোশ বা ভরণপোষণ পাবার অধিকারী। দেখুন, কারা কারা খোরপোশ পেতে পারে এ বিষয়ে তো আমরা আলোচনা করলাম। এখন প্রশ্ন হলো যে মাসোহারা হিসাবে কত টাকা খোরপোশ বাবদ দেওয়ার নির্দেশ আদালত দেন। এ বিষয়ে সঠিক বা নির্দিষ্ট কোনো আইন নেই। যিনি খোরপোশের মোকদ্দমা করছেন বা যার কাছে ভরণপোষণ চাওয়া হচ্ছে, উভয় পক্ষের উকিলবাবুর বক্তব্য শোনার পরে এবং আদালত তার কাছে যা প্রাথমিকভাবে তথ্যসমূহ আসে, যা প্রমাণ আসে, তার উপর ভিত্তি করে আদালত যেটুকু টাকা ন্যায্য বলে মনে করেন সেটুকুই তিনি খোরপোশ বাবদ বা ভরণপোষণ বাবদ মাসোহারা হিসাবে দেওয়ার নির্দেশ দেন। আরেকটা বিষয় হলো যে অনেকেই বলে থাকেন যে আমি তো আমার স্ত্রীর সঙ্গে সংসার করতে চাই, তাহলে আমি কেন ভরণপোষণ দেব। যদি দেখা যায় যে কোনো স্ত্রী ভরণপোষণের মোকদ্দমা করেছেন, কিন্তু তার স্বামী স্ত্রীকে বাবার বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে তার নিজের কাছে রেখে সংসার করতে চাইছে, কিন্তু স্ত্রী তাতে নারাজ, স্ত্রীর বক্তব্য যে আমি আমার স্বামীর কাছে নিরাপত্তাহীনতায় ভুগব বা আমি নিজেকে নিরাপদ বোধ করব না, যে কোনো সময় আমার উপর কোনো ক্ষতি হতে পারে বা আমার স্বামী হয়তো আমাকে খুন করে ফেলতে পারে, আমাকে মারধর করতে পারে, এরকম যদি তিনি আদালতে দাবি করেন, সেক্ষেত্রে কিন্তু স্ত্রী যদি স্বামীর সঙ্গে নাও থাকতে চান, তবুও তিনি খোরপোশ পাওয়ার অধিকারী। সে স্বামী যতই বলুক যে আমি স্ত্রীকে নিয়ে সংসার করতে চাই, খোরপোশ দেব না, কিন্তু স্ত্রী যদি দাবি করেন যে তিনি স্বামীর কাছে নিরাপদ নন, তাহলে কিন্তু স্ত্রী খোরপোশ পাবার অধিকারী। যাই হোক, মোটামুটি আলোচনা হলো। এবার পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে কোন কোন পরিস্থিতিতে খোরপোশ স্ত্রী পাবে না বা কোন কোন পরিস্থিতিতে খোরপোশ দিতে হবে না, খোরপোশের যে আদেশ আদালত দিয়েছে সেই আদেশ কি কমানো যায় কিনা বা ইত্যাদি সমগ্র বিষয় নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে করতে পারেন, আমি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, নমস্কার।